পাহাড়ের উপরে এসে বাস খেলাম, তো বাসই না তার সাথে আরো অনেক কিছু খেয়েছি। কোনো কি মেঘের উপরে উঠেছেন? মানে প্রথমবারের মতো কাঠের ডুপ্লেক্স দেখলাম, কখনো ভাবিনি মেঘের উপরে এইভাবে আমি দোল খাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মানে প্রথমবারের মতো বাস খাবো, তাও আবার সাজেকে এসে। আমি এর আগে কখনোই বাস খাইনি, সবার মুখে মুখে শুনেছি বাস নাকি খেতে অনেক বেশি মজা। এদিকে তো আপনাদের ভাইয়া আজকে বাস খুলবে, সে খুবই এক্সাইটেড। যে রিসোর্টটাতে এসেছি এটা হলো নিরিবিলি রিসোর্ট, অনেক বেশি ফেমাস। আর এখানে আমরা হোটেলের ভিতরে অর্ডার করেছি। এখন বাসটা পোড়ানোর আগে মুখে কলা পাতা দিয়ে মুড়িয়ে নেয়, যাতে করে খুব ভালোভাবে এটা রান্না হয়ে যায়। সে তো অনেক কিছু আছে, বিরিয়ানি। আর আমরা আজকে অর্ডার করেছি গরুর মাংস। এটা খেয়ে ভালো লাগে অবশ্যই, আরো অনেক কিছু বাসের খাবো। কি অদ্ভুত পৃথিবী, দেখেন বাসের ভিতরেও রান্না করা যায়, তাও আবার এত সুন্দর ভাবে রান্না হয়ে যায়, এটা আমাদের কল্পনার বাহিরে। আর এইদিকে তো আপনাদের ভাইয়া রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে, বাস থেকে পড়তে চাচ্ছিল না। ওইদিকে আমি তো পুরো মেঘের ফিল নিচ্ছিলাম পাহাড়ের উপরে উঠে। এই রিসোর্টটার ভিতরে সবকিছু আপনারা পেয়ে যাবেন কাঠের দোলনা, কাঠের রকিং চেয়ার, কাঠের ড্রেসিং টেবিল, কাঠ দিয়ে খুব সুন্দর হ্যাঙ্গার তৈরি করা। এখানে শুয়ে শুয়ে আকাশের তারা গুনেছি কাল রাতে। হোক, এইদিকে দেখে আপনাদের ভাইয়া এখনো বাস থেকে এখনো বের করতে পারেনি। দেখেন না আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমরা কত উঁচুতে আছি এখন। আসলে আমি এই প্রথমবার পাহাড়ে এসেছি, এর আগে কখনো পাহাড়ে আসা হয়নি, সম্ভব সুন্দর ছিল। আর এখানে বললাম ভাতের সাথে আমরা আলু ভর্তা, সবজি করে আরো গরুর মাংস নিয়েছি, সাথে বললাম বাঁশের মাংস নিয়েছি। সরি, বাঁশের মাংস না, মানে বাঁশের ভিতরে রান্না করা সেই মাংসটা নিয়েছি। এই দিকে তো পরিবেশন করার সাথে সাথে আমি বসে বসে দোল খাচ্ছি আর প্রকৃতিটা উপভোগ করছিলাম। আমার দুই নজরে যতটুকু দেখতে পাচ্ছি, চোখে মনে হয় এত শান্তি লাগছিল। মনের শান্তি সবচাইতে বড় শান্তি। এখন আমি বললাম এই যে ভাত খাবো পাহাড়ের উপরে সবজি দিয়ে, আলু ভর্তা, ডাল আর মাংস। আর বাঁশের মাংসটা বললাম ভালোই মজা ছিল, কখনো কল্পনাও করিনি পাহাড়ের উপরে এইভাবে আমি ভাত খাবো। রিজিকের মালিক আল্লাহ। এদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, এখন একটু বিকাল টাইম, এখন আমরা আবার একটু বাহিরে যাব। এখানে নাকি অনেক মজার মজার খাবারও পাওয়া যায়, কিছু তাজা তাজা। আর আমি আজকে প্রথম লেবুর পিনিক খাবো। লেবুর পিনিক বললাম প্রচুর পরিমাণে ভাইরাল, আমার কাছে এত বাজে লাগছিল লেবুর পিনিকটা, আমি আর জীবনেও মনে হয় খাবো না, এত তিতা, মুখ পুরা নষ্ট হয়ে গিয়েছে। আমার ফেসের এক্সপ্রেশন দেখে বুঝেই গেছেন যে কেমন লেগেছে আমার কাছে। না সব জায়গায় লেবুর পিনিক কি এমন, নাকি শুধু এই জায়গাটাই এরকম? হ্যাঁ, আপনারা কারা কারা সাজেকে এসেছেন এইরকম ফিল নিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। কে কোন জেলা থেকে আমাকে দেখছেন। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, যদি উপভোগ করা যায়। মেঘের জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। কাঠের বাড়িটা অসম্ভব সুন্দর ছিল, হচ্ছে কাঠের বাড়ি থেকে একটা পরি বের হয়েছে। ইনশাআল্লাহ আজকে বললাম আমাকে অনেক বেশি সুন্দর লাগছিল, খুব সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিয়েছি। এরকম আরো ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করবেন, ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের দেখার সুযোগ করে দিবেন।